গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তি মাথাটা নত করে দিলেন, চোখের পানিগুলো গলায় দিয়ে কান্দে, আল্লাহ আমি গুনাহ করছি আর তুমি দেখছো। দুনিয়ার কোন মানুষ আমার গুনাহ সম্পর্কে জানেন, আপনি জানেন। আল্লাহ আপনি যদি পয়গম্বর মুসার কাছে আমার অন্যায়ের কথা জানায় দেন, আমি শত শত হাজার মানুষের কাছে লজ্জিত হয়ে যাব। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি মাফ করনেওয়ালা, দয়া করনেওয়ালা, তুমি তো রহিম। আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে জমিনের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দাও, আমাকে লজ্জিত করো না। আল্লাহ তুমি মাফ করে দাও। মাথাটা নত করে চোখের পানিগুলা ফালা কাঁদতেছি। কিছুক্ষণ পর আকাশ মেঘাচ্ছন্ন হইয়া মুষলধার বৃষ্টি শুরু হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আশ্চর্যিত হয়ে আল্লাহরে বলে, আল্লাহ আপনি বলেন গুনাহের কারণে, গুনাহগারের কারণে দোয়া কবুল করেন না, বৃষ্টিও দিবেন না। এখন আবার কোন কারণে বৃষ্টি দিলেন আল্লাহ আপনি আমাকে একটু জানান। আল্লাহর রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন, পয়গম্বর মুসা, যেই ব্যক্তির গুনাহের কারণে আমি আল্লাহ দোয়া কবুল করি না, সেই ব্যক্তির তওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি। মুসা আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন, আল্লাহ এই মানুষের মধ্যে কে গুনাহগার ছিল, কার ওসিলায় আপনি বৃষ্টি দিলেন? ওই বান্দারা, ওই লোকটাকে আপনি একটু দেখান। আল্লাহ জানাই দিলেন, মুসা যদি আমার বান্দাকে তোমাকে দেখাই দেই, আমার বান্দা যে গুনাহগার ছিল এটা তুমি জানবে, আমার বান্দা লজ্জিত হবে। আমি আল্লাহ চাই না আমার বান্দা দুনিয়ার মানুষের কাছে লজ্জিত হোক। যেহেতু আমার কাছে ক্ষমা চাইছে, মাফ করনেওয়ালা, আমি আল্লাহ তারে মাফ করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ার সাগর, দয়ার সাগর, তার গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তার তওবার কারণে জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিলাম। এখন যদি তোমার সামনে আমার বান্দারে পরিচয় করে দেই, আমার বান্দা লজ্জিত হবে। আমি আমার বান্দাকে লজ্জা দিতে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আমার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, দাড়ি পেকে গেছে, চুল পাইকে গেছে, কত অন্যায় করছো। এই গুনাহ নিয়ে কবরে যাইবে, আসো ক্ষমা চাও, ক্ষমা চাও। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিক। আল্লাহ বলছে, বান্দা তুই আমার রহমত থেকে নৈরাশ হইস না, তুই আমার কাছে ক্ষমা চাইলি, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে রওনা করে ডোবার কিনারে গেছে। কোথায় গেছে? ডোবার পাশ দিয়ে যেতেছে। দেখলেন ডোবাতে অনেকগুলা পাতিহাঁস, দেশি হাঁস বুঝেন না, পাতিহাঁস অল্প পানি ডুবাডুবি মানে গোসল করতেছে, সাঁতরাইতেছে। তো হাঁস দেখে মানুষের মতো করে সালাম দিলেন, আসসালামু আলাইকা। আল্লাহ নবীরে সালাম দিলেন, সুবহানাল্লাহ বলেন। কারণ হাঁসের কথা বলার ক্ষমতা আছে, যিনি কথা বলার ক্ষমতা আছে তিনি যদি বলার যেরকম পারবেনি, কথা বলার জবান দিয়ে কথা বের করার ক্ষমতা কার আছে? আল্লাহ যদি আপনার জবানটা বন্ধ করে দেয়, পৃথিবীর এমন কোনো শক্তি নেই আপনার জবান দিয়ে একটা টু শব্দ বের করা। এমন এক সময় আসবে গাছ কথা বলবে আপনার জন্য। সুবহানাল্লাহ বলবেন, এগুলো পরে বলতেছি। এমন এক সময় আসবে গাছ আপনার সাথে মানুষের মতো করে কথা বলবে। এই ক্ষমতা কে দিবেন? এটার লেগে অপেক্ষা থাকে। হাঁস সালাম দিন, আসসালামু আলাইকুম। আল্লাহ নবী সালাম উত্তর দিলেন। হাঁস জিগাইলেন, আল্লাহ নবী কই যান? তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাইতেছে। আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাবেন, যাওয়ার সময় আল্লাহর কাছে যখন কথা বলবেন, তো আমাদের নগণ্য আমরা একটা মাখলুক, আল্লাহর কাছে আমাদের পক্ষ থেকে জিজ্ঞাসা করে আল্লাহ বৃষ্টি কখন দিবে। কারণ যেই পানি শুকাই দিতেছে, বৃষ্টি তো হবে না। বৃষ্টি না থাকলে আমরা কই সাঁতার কাটব? আল্লাহরে জিগাই বৃষ্টি কবে হবে। মুসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে ইনশাআল্লাহ জিজ্ঞাসা করা। তোর বারে আল্লাহর সাথে কথা বলার এক ফাঁকে বলে, আল্লাহ রাস্তার আসার সময় হাঁস কতগুলো আমাকে সালাম আনতে বলছে, জিজ্ঞাসা করছে, আপনার মাধ্যমে জানতে চাইতেছে আপনি বৃষ্টি কবে দিবেন। আল্লাহ বলেন, আজকে থেকে 100 বছর পরে বৃষ্টি। বছর বছর আজকে থেকে 100 বছর পরে বৃষ্টি।
মুসা আলাইহিস সালাম আর কিছু কয় না, চিন্তা করে জিগাই 100 বছর হয়েছে, আরো বেশি করে আরো বাড়লে তার এক মুসিবত। কিছু জিজ্ঞাসা না করে চুপচাপ চলে গেলে এখনো দেখে হাঁসগুলো অপেক্ষায় আছে। হাঁস জিজ্ঞাসা করে আল্লাহর নবী, আল্লাহর কাছে কি আমাদের দুঃখের কথা বলছিলেন? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আল্লাহর কাছে বলছি, আল্লাহ বলছে আজকে থেকে 100 বছর পরে বৃষ্টি হবে। হাঁসগুলা সবাই এক বাক্যে বলেন আলহামদুলিল্লাহ। আপনারাও বল না? কি খিদা লাগছে কি আপনাদের? আলহামদুলিল্লাহ এই আওয়াজটাও নাই, এতই দুর্বল হয়ে গেছে, ইমানি পাওয়ার তো নাই। থাকলো তো আলহামদুলিল্লাহ আওয়াজ জোরে হইতো না, আসতেই তো কথা কয় না। তাহলে বোঝা গেলে এই জায়গায় আপনারা ফেল, জোরে কোন আলহামদুলিল্লাহ। ঠেলা দিয়ে কইতো মুসলমানদের ইমানি পাওয়ার সবসময় একরকম টনট থাকবে, তাদের বজ্র আওয়াজে বাতিল পালাতে বাধ্য হবে। হাতগুলো যদি আলহামদুলিল্লাহ বলতে পারে, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমাদের আলহামদুলিল্লাহ আওয়াজকে আসতে হবে না জোরে হবে? আর কি কয়ে দিন, আর কি বলতে হবে? জোরে কর, এটা জোরে কয়ে। রোজা তো রাখেন না, অনেকে রাখছেন, 2-1 তো রাখছেন, বাকিরা তো রাখেন না, তো এরাই জোরে কয়ে। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম রাগ হইয়া ধমক দিলেন, এই আহাম্মদ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ না করি, 100 বছর পরে বৃষ্টি হবে। এর মধ্যে 100 বছর পরে বৃষ্টি হইলে 100 বছর ভিতরে সব পুরে ছাই হয়ে যাবে, কিচ্ছু হবে না। নাউজুবিল্লাহ না বলবে, আলহামদুলিল্লাহ বলছস কে? হাঁসগুলা বলেন, বৃষ্টি দেওয়ার ক্ষমতা আপনারও না আমারও না, বৃষ্টি কে দিতে পারবে? আল্লাহ যেহেতু বলছে 100 বছর পরে বৃষ্টি হবে, 100 বছর পরেই আল্লাহ দিবে, তবে বৃষ্টি তো যেহেতু আল্লাহ দিবে 100 বছর পরে দিবে, তো এই জন্য আলহামদুলিল্লাহ বলছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাড়ি চলে গেলেন, ঘরে ঢুকতে পারে নাই, আর আকাশ অন্ধকার হয়ে এমন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, সব তলিয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, কি আল্লাহ বলে 100 বছর পরে আর আবার বৃষ্টি হলো কেন? আল্লাহ রেজি গাইলেন, আল্লাহ আপনি বললেন 100 বছর পরে বৃষ্টি হবে, 1 ঘন্টাও তো পারো না, বৃষ্টি দিয়া বালাইছেন। আল্লাহ জবাব দিলেন, হাঁসগুলা আমার ফায়সালার উপরে নির্ভর করে, আমার শুকরিয়া আদায় করে তারা সন্তুষ্ট চিত্তে আমার প্রশংসা করেছে, এই জন্য আমি আল্লাহ 100 বছরের পরে বৃষ্টি আজকে দিয়ে দিয়েছি। আল্লাহ পারেনি? এমন বাহাদুরি ফেরাউনও দেখাইছে, ঠিক কিনা? বৃষ্টি কেউ দিতে পারে নাই, ফেরাউনও কিন্তু চেষ্টা করছে বৃষ্টি নিজে দেওয়ার জন্য, চেষ্টা করছি, সফল হতে পারছে? কেউ পারে না। ভাইরা আমার, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই অনাবৃষ্টি ও বেশি বৃষ্টি, শিলা বৃষ্টি, তারপর লু হাওয়া, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, তারপরে গজব, যত রকমের মুসিবত আছে সবগুলোর ব্যাপারে আল্লাহ জানাই দিলেন। জহরাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলোচ্ছ্বাস হবে, ভূমিকম্প হবে, লু হাওয়া হবে, অগ্নিবর্ষণ হবে, সূর্যের প্রখরতা থাকবে, বৃষ্টি বেশি হবে, বৃষ্টি হবে না, আবার শিলাবর্ষণ হবে, আকাশ থেকে রক্তের বন্যা হবে। এই সব শুধু তোমাদের গুনাহের বশর। কিসের বশর? গুনাহের বশর। আমরা এই গুনাহ হাত দিয়া করছি, পা দিয়া করছি, জবান দিয়া করছি, চক্ষু দিয়া করছি, কান দিয়া করতেছি, অন্তর দিয়া করতেছি। এই গুনাহের কারণে আল্লাহ রাগ হইয়া, বৃষ্টি হলো রহমত, এই রহমতের বৃষ্টি বন্ধ করে দেন। ঠিক কি না? ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বৃষ্টি বন্ধ হয়ে গেল। কি হয়ে গেল? বৃষ্টি বন্ধ হয়ে গেল, বৃষ্টি নাই। কয়েক বছর হয়ে আরব মরু প্রান্তরে এমনি সূর্যের প্রখর তাপ, নাই বৃষ্টি, ফসল পুরে ছাই হয়ে যাওয়া অবস্থা। সব আরবের মানুষ, মদিনার মানুষ একসাথ হয়ে রসুলের প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গিয়া বলেন, আপনি তো আল্লাহর নবীর স্ত্রী, আবার আমাদের মুমিনদের মা, আপনি বড় শাইখুল হাদিস মুহাদ্দিস, আপনি জানেন কোন আমলের কারণে আল্লাহ বৃষ্টি দেয়। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
দোয়ার দরকার নাই, গিয়া আমার নবীর রওজার উপরে যে ছাদ আছে, যে ছাদ দিয়ে ঢেকে রাখছো, যে উপরে ঢেকে রাখছো, ওই কাপড় সরায় দাও, ওখান থেকে কি বলে খেজুরের চাটার যে ছাদ দিয়েছো, এই ছাদ সরায় দাও, দেখবা বৃষ্টি শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আর দেরি করে নাই, একদম দিকে আল্লাহর নবীর রওজার পাশে গিয়া উপরের থেকে ছাদ সরায় বলার কিছুক্ষণ পরই আকাশ অন্ধকার হইয়া মুষলধারা বৃষ্টি শুরু হয়েছে। আবার নবীর বরকত, সুবহানাল্লাহ। এটা কার বরকত? আপনার আমার নবীর বরকত, ঠিক কি না? জোরে কর। প্রিয় ভাইরা আমার, এইটা বুঝতে হবে আপনাদের। এখনো দেখবেন সবুজ গম্বুজের উপরে একটা ছোট্ট জানালা আছে, সবুজ গম্বুজের উপরে ছোট্ট একটি জানালা আছে। এই জানালা যদি বৃষ্টি বন্ধ হয়ে গেলে, কিয়ামত পর্যন্ত বৃষ্টি যদি না হয়, জানালা খুলে দেওয়ার সাথে বৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কওয়ার দরকার না? এমন দাবি নবীর উম্মত আমরা হইছি। সুবহানাল্লাহ বল না। আল্লাহ নবী জমিনে থাকলেও বরকত, জমিনের নিচে আল্লাহর কাছে চলে গেলেও বরকত, ঠিক কি না? দেখা রসুল যখন দুনিয়াতে আসলে বৃষ্টি হয় না, কয়েক বছর হয়ে গেছে, কয়েক মাস হয়ে গেছে, সব মানুষ একসাথে আছে। মদিনা মক্কার লিডার ছিলেন আব্দুল মুত্তালিব, রসুলের দাদা, চেয়ারম্যান ছিলেন। হাদিমে কাবা, রক্ষণাবেক্ষণ যিনি করতেন, এলাকার নেতৃত্ব যিনি দিতেন, আব্দুল মুত্তালিবের কাছে গেছে, গিয়া বললেন, আপনি তো এলাকার লিডার, বাইতুল্লাহর খাদেম, কাবা ঘরের খাদেম, আপনার সাথে হয়তো বাইতুল্লাহর মালিকের সাথে সম্পর্ক ভালো, একটু চেষ্টা করেন, আপনি বলেন যাতে আমাদের জন্য বৃষ্টি দেয়। ওনার জবান দিয়া অনিচ্ছাকৃত বের হয়ে গেছে, আগামীকালকে বৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলেন না? অনিচ্ছাকৃত বের হয়ে গেছে, উনি জানতেন না। এই কথা বলার পরে নিজে আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? আমি বললাম কালকে বৃষ্টি তো আমি দিতে পারবো, এটা কি বলবো? পেরেশান হয়ে গেছে। সুবে সাদেকের আগে, অর্থাৎ সন্ধ্যা যখন হয়ে গেল, খ্রিস্টানদের বড় একটা আলেম কাবা ঘরের কিনারে এসে দাঁড়াইছে। আব্দুল মুত্তালিবের চেহারার দিক থেকে মুস্কি মুস্কি আসতেছে। সিরাত ইবনে হিশামের মধ্যে ঘটনা আসছে, খ্রিস্টানদের বড় আলেম বলতে লাগলো, আব্দুল মুত্তালিব, আমি দেখতেছি তোমার কপাল খুলে গেছে। তাওরাতের মধ্যে একটা আকাশের তারকার কথা উল্লেখ আছে, ওই তারকা যেই দিন উদিত হবে, ওই দিন শ্রেষ্ঠ নবী, আখিরি জামানার নবী দুনিয়াতে আসবে। আমি দেখতেছি তোমার ঘরের মধ্যে স্বর্ণের পরি। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কিছু উপঢৌকন দিয়ে আলেমকে বিদায় করে দিলেন। ওরা প্রাণপ্রিয় কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর স্ত্রী মা আমেনা অসুস্থ, মানে প্রেগনেন্ট, বাচ্চা পেয়ে। তোয়ালি একটা হাতের মধ্যে নিয়ে দৌড় দিয়া আমেনার ঘরের সামনে হাজিরে বললেন, কি ব্যাপার? কি যে সন্তান, অনাগত সন্তান আসবে, আজকে আসবে, তোমার কি হাল হবে? আমেনা বলতে কোনো ব্যথা ব্যথা অনুভব করতে পারতেছি না। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, মুহাম্মদ যখন আমার পেটে ছিল, পেটে কি বাচ্চাই আছে না কি আছে বুঝতে পারি না, মানে কোনো কষ্ট নাই, প্রসব বেদনা যেদিন হবে কোনো বেদনাও পায় নাই। সুবহানাল্লাহ। এগুলা বললে শেষ হবে না। আব্দুল মুত্তালিব তোয়ালি হাতের মধ্যে নিয়ে দাঁড়াইছে। রাত তো সারা রাত তো পার হয়ে গেল। সুবে সাদেকের সময় তাকায় দেখলো মা মেনার ঘরের ছাদের উপর থেকে আলোর রশ্মি আসমান পর্যন্ত। আব্দুল মুত্তালিব তোয়ালি হাতের মধ্যে নিয়ে একবার নিজের ঘরের দরজার সামনে যায়, আবার পুত্রবধূর দরজার সামনে যায়। সুবে সাদেক পার হয়ে যাবে, অমনি মাইমুনা ঘরের দরজা খুলে বলতে লাগে, সুসংবাদ আব্দুল মুত্তালিব, তোমার নাতি হয়েছে। যে আঙ্গুল দিয়ে ইশারা করছে ভাইরা আমার, আর অমনি আব্দুল মুত্তালিব খুশি দাঁত করা বলে, তোমার আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আসতে না জোরে। নাতিরে কোলে নিবে, গিয়ে দেয় নাতি উপরে ঘুরে গেছে সেজদার মতো করে। দাদা আব্দুল মুত্তালিব কোলের মধ্যে লিয়া
কাবা শরীফের কিনারে গেলেন, কাবার কিনারে গেলেন, শিশু মুহাম্মদ হাত কাবার গিলাফে ধরতে চায়। আর অমনি আব্দুল মুত্তালিব বুঝলেন কাবার গিলাফের কিনারে যাওয়ার পরে শিশু মুহাম্মদ গিলাফের মধ্যে মুখ করে ধরে দিচ্ছে। সকাল হয়ে গেছে, প্রায় 9টা-10টা হবে, চাষতের সময়। ওয়াজি ফাতেমা নামক এক জায়গা আছে, ওই জায়গার মধ্যে আরবের সব মানুষগুলো একসাথে জমা হয়ে গেছে। কি জন্য? যে তারা নিজেরাও জানে না। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে নিয়ে রওনা করছে ওয়াজি ফাতেমা নামক ময়দানে। গিয়ে দেখলো হাজার হাজার মানুষ একসাথে জড়ো হয়ে বসে রয়েছে, অপেক্ষা। কার জন্য যেন অপেক্ষায় আছে কেউ বলতে পারে না। আব্দুল মুত্তালিব জিগা এনো কিল্লি গেছে, দাও কইতে পারি। শিশু মুহাম্মদকে আব্দুল মুত্তালিব কোলের মধ্যে থেকে হাতের উপরে নিয়ে আসমানের দিক তুলে ধরছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আসমানের দিকে উঠাইয়া আসমানের মালিককে ডাক দিয়ে বলে, কাবার মালিক, আমার কোলের মধ্যে কে আছে তো আমি না জানলেও তুমি জানো। এই শিশু মুহাম্মদের উসিলায় আল্লাহ তার চেহারা মুবারকের বরকতে এই জমিনে বৃষ্টির ফয়সালা করে দাও। আর আপনি আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে নিয়ে যখন কাবার চত্বরে আসলো, আর আমি আকাশ অপেক্ষাচ্ছন্ন হয়ে অন্ধকার হয়ে যায়। এমন মুষলধারা বৃষ্টি শুরু হলো, আরব ভূখণ্ড পানিতে তলায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যদি কখনো দোয়া কবুল করার জন্য শর্ত লাগে, দোয়া কবুল হয় না। তোমার বৃষ্টির দরকার হয়, কোন দোয়াই কবুল হয় না। দোয়া করার সময় শুধু বলবা, আল্লাহ আমি যদিও গুনাহগার, কিন্তু তোমার নবীর ব্যাপার তুমি সবচেয়ে ভালো জানো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মোবারকের উসিলা দিয়া বলি, আল্লাহ এই চেহারা মোবারকের বরকতে দোয়া কবুল করে নাও, জমিনে বৃষ্টির ফয়সালা করে দাও। জোরে করে আমিন। কারণ এই চেহারাটা আল্লাহর কাছে অনেক দামি। ঠিক কি না? ধরে কর ভাইরা আমার, দোয়া তো করেন কিন্তু দোয়ার সিস্টেম তো জানেন। নামাজ পড়ে সালাম ফিরাইয়া 2টা হাত গসা দিয়ে আবার মুখের মধ্যে গসা দিলে দোয়া শেষ হয়ে যায়। তোমার এই রেডিমেড দোয়া করতে কে বলছে? হ্যাঁ, দোয়া এমন আদব সহকারে করো, আন্তরিকতার সাথে আল্লাহর কাছে চাও। গোটা পৃথিবীর প্রেসিডেন্ট আল্লাহর সামনে তুমি চাইবা, আর হাত গসা দিলেই বুঝি শেষ হয়ে যাবে। এই ফরমালিটি দোয়া কোনো দরকার নাই। চাইলে ভালো করে চাও, আদব সহকারে চাও, আন্তরিকতার সাথে চাও। আল্লাহ চাইতে দেরি, দিতে দেরি করে না। চাওয়ার মতো চাইতে আমরা জানি না, এই জন্য পাই না। ঠিক কিনা? ধরে বর্তমান গোটা বিশ্বের যে অবস্থা চলতেছে, এই গরমটা, যে গরমের তাপ 44-45 ডিগ্রি সেলসিয়াস চলতেছে বর্তমান, 40 থেকে 42 চলে যায়, আবার কোথাও 44 হয়ে যায়, কোথাও 45 ডিগ্রি হচ্ছে। এই সকল কিছু হচ্ছে গোটা মানুষের গুনাহের ফসল। ঠিক কিনা? ধরে গুনাহ করতে করতে এমন হয়ে গেল আল্লাহ রাগ হয়ে গেছে। কারণ কোরআনুল কারীমে আল্লাহ বলে, যুহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো সব তোমাদের হাতের গুনাহের ফসল, হাতের কামাই। আচ্ছা আপনারাই বলেন, আমরা পৃথিবীর যত মানুষের গুনাহ ছাড়া কেউ চলতে পারি? যেরকম পারি, কিন্তু গুনাহের জন্য কে কয়দিন তওবা করছে? তওবা না করলে কি গুনাহ মাফ হবে? ক্ষমা না চাইলে আল্লাহ মাফ করবে? ভাইরা আমার, গুনাহের জন্য মানুষ গুনাহ করতে 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 এমন এক জায়গা যখন পৌঁছে যায়, চরম পর্যায়ে যখন পৌঁছে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাগ হইয়া তার জন্য আযাব গজব নাজিল করতে থাকে। ঠিক কি না? ধরে গোটা বিশ্বের দিকে তাকায় দেখেন আপনারা, আধুনিক দেশগুলা আল্লাহর সাথে পাল্লা দিয়ে চাইতেছে, আল্লাহর উপরে মাতব্বরি করতে চায়। ঠিক কি না? ধরে দুবাইয়ের অবস্থা কয়দিন আগে আপনারা দেখছেন, এখনো পর্যন্ত দুবাই স্থিতিশীল হতে পারে নাই। বাকি 6 মাস হবে কিনা আল্লাহ ভালো জানে। ওরা চাইছিল কৃত্রিম বৃষ্টি, চাইছিল কৃত্রিম বিদ্যুৎ বৃষ্টি, চাইছিল নিজের মাতব্বরির মাধ্যমে। আরব কার দেশে 75 বছর ধরে বৃষ্টি হয় না, এই জন্য তারা চাইতেছে নিজেরা মাতব্বরি করে আল্লাহর উপরে ক্ষমতা দেখায় বৃষ্টি দিবে। আল্লাহ কয়, কৃত্রিম বৃষ্টি দরকার নাই, আমি তোমাকে দেই, বেশি দেই না, মাত্র তোমাকে 1 দিন দিব। 3 দিন
দিব, 3 মাস তো আর দেয় নাই, 3 সপ্তাহ দেয় নাই, 3 দিনের বৃষ্টিতে গোটা এই আধুনিক দেশটাকে তছনছ করে দিয়ে মানুষকে বিল্ডিং তাদের দাবি দাবি গাড়িগুলা সব তছনছ করে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ নিবি কৃত্রিম বৃষ্টি নিবি, তোর কৃত্রিম বৃষ্টির দরকার নেই, আমি তোরে দেই। এমন দেওয়াই দিলেন মাত্র 3 দিনের বৃষ্টি তারা সহ্য করতে পারে না। এখনো পর্যন্ত বিমানবন্দর বন্ধ। ফয়সালা খা, আল্লাহর উপরে মাতব্বরি করো। একটা পবিত্র দেশ আরব দেশ হলো পবিত্র নবীর পদার্পণ যে জমিনের মধ্যে পড়েছে, ওই জায়গার মধ্যে খ্রিস্টানদেরকে হিন্দুদের মন্দির করার পারমিশন যেই দেশের মধ্যে দেয়, অবাকভাবে ইসলাম বিরোধী কাজ করে ও জায়গার মধ্যে আবার আল্লাহ রহমত মসজিদ কেমনি হবে, গজব হবেই হবে, ঠিক কিনা ধরে। এই সব কিছু আমাদের গুনাহের বশে, বুঝা লাগবে ভাইরা আমার। 2004 সালের ঘটনা আপনারা জানেন। জাপান অত্যাধুনিক শহর নির্মাণ করলেন, যত আধুনিক প্রযুক্তি আছে, চ্যালেঞ্জ করলেন পৃথিবীর এমন কোন দুর্যোগ নেই এই শহরকে ধ্বংস করা। নাউজুবিল্লাহ বলেন। চ্যালেঞ্জটা কার সাথে? হুজুর এখন কার সাথে? এই চ্যালেঞ্জ আল্লাহকে আমিও গ্রহণ করলাম, তোরা চ্যালেঞ্জ গ্রহণ করলি, আমিও চ্যালেঞ্জ নিলাম। সুবহানাল্লাহ বলেন না। 2004 সাল আল্লাহ রাব্বুল আলামিন সকাল 11টার বেলা 11টার পর দিলেন ভূমিকম্প। কি দিলেন? 9.6 মাত্রার ভূমিকম্প। 9.6 মাত্রার ভূমিকম্প। মাত্র 1.5 মিনিট ছিল। কয় মিনিট? মাত্র 1 মিনিট 30 সেকেন্ড ছিল। 1.5 মিনিট 90 সেকেন্ড ছিল। এই 1.5 মিনিট সময় গোটা হিরোশিমা শহরকে ভেঙে তছনছ করে দিলেন। একটা বিল্ডিংও ক্ষত ছিল না, ঠিক কিনা ধরে কা। শুধু এই না যে ভূমিকম্প দিয়ে আল্লাহ শেষ করেন নাই, সমুদ্রের জলোচ্ছ্বাস আমেরিকার 110 তলা বিল্ডিং এর সমান উঁচু হয়ে ওই শহরে আশ্রয় পড়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। গোটা শহরকে ধ্বংসলীলায় পরিণত করে দিয়ে গোটা শহরকে, আধুনিক শহরকে মাটির সাথে নিমজ্জিত করে দিলেন। আর লক্ষ লক্ষ মানুষের পরিচয় আজও পর্যন্ত মাটির নিচে চাপা পড়ে আছে। আল্লাহর সাথে পাল্লা নাও, আল্লাহর সাথে পাঙ্গা নাও। আল্লাহর ক্ষমতার বাইরে তুমি নাও, ঠিক কিনা ধরে কর। কিন্তু তোমার ক্ষমতার মধ্যে আল্লাহ নয়, ঠিক কিনা ধরে কর। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে। ভাইরা আমার, এই এক ধাক্কা চলে গেল, সুনামি রূপান্তরিত হয়ে ইন্দোনেশিয়া আসতে মরল 1,20,000 মানুষ। কত? 1,20,000। অস্ট্রেলিয়ার মানুষ মরল 60,000। আমেরিকার মানুষ মরল প্রায় 80,000। আমাদের পার্শ্ববর্তীদের ভারতের মানুষ মরল 20,000। আল্লাহ দেখাই দিলেন, আমি যদি ধরি কিন্তু পালানোর মতো ক্ষমতা কারো নাই। বিশ্বের ইতিহাস হয়ে গেল, সোনালী অক্ষরে রেকর্ড হয়ে গেল যে আল্লাহর উপরে মাতুব্বি করে কেউ টিকতে পারে নাই, আর ভবিষ্যৎও পারবে না, ঠিক কিনা ধরে। মানুষ গুনাহ করতে করতে, অন্যায় করতে করতে যখন এমন এক পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ তখন তাকে এমন ভাবে ধরেন, তাকে আর বাঁচানোর ক্ষমতা কারো থাকে না। সেই রসায়নের ভিতরে আমরাও আছি, ঠিক কিনা ধরে কর। সেই রসায়নের ভিতরে আমরাও বাংলাদেশের মানুষও আছি, ঠিক কিনা ধরে কর। বাপ করে এক বেড়ায় মরি গিয়ে আমরা, ঠিক কিনা ধরে কর। পাড়ায় পুতায় গসাগুছি মরিচের ডবারে আমাদের হালত চলতেছে। অন্যায় করে একজন আর শাস্তি ভোগ করি আমরা, ঠিক কিনা ধরে কর। বিষয়টা কেমন? আপনি বলতে অন্য একজন করে আমরা শাস্তি কেন? আমি আপনাদেরকে বলবো, গাছের মধ্যে মৌমাছির বাসা, ওখান থেকে আইসে যদি একটা মৌমাছি যদি আপনাকে ভিমরুলে বা বল্লা যদি কামড় দেয়, বাসা ভাঙেন কেন? বাসাটা কেন ভাঙেন আপনি? আপনার এটার যে উত্তর, আবার সেই উত্তর, ঠিক কিনা ধরে কর। এবার আমি আপনাদের উত্তরটা বইলেই দিই। এই বাসাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা রাষ্ট্রনায়ক আছে না নাই? মৌমাছিকে পরিচালনা করার জন্য রানী আছে। কি আছে? রানী আছে। রানী যে নির্দেশ দিবে ওটা ওইভাবেই চলবে, না নির্দেশ না মানবে সাথে মেরে ফেলা হয়। এই জন্য দেখবেন মৌমাছির যদি হালত বর্ণনা করতে যাই, মৌমাছি যেভাবে তার রাজ্য চালায়, এইভাবে রাজ্য যদি গোটা বিশ্বের রাষ্ট্রগুলো চলতো, মানুষ না পানির জন্য হাহাকার করতো না, মানুষ গ্যাসের জন্য মিছিল করতে হতো না, মানুষ না খেয়ে রাস্তার মধ্যে মিছিলে লিপ্ত হতো না, করতে গিয়ে হালালের জিনিসে বেজাল করতে পারতেন না। মৌমাছি দেখবেন
মৌমাছি বাসা দিতে শত শত মৌমাছি মরা পড়ে থাকে, জানেন আপনারা? দেখছেন কখনো? কেন? মৌমাছির দুইটা রাডার আছে, একটা ডান দিকে একটা বাম দিকে। একটা মৌমাছির মধুর মধ্যে লাগানো থাকে আর একটা বের করা থাকে, এটা নাড়াতে থাকে। যেই মৌমাছি মধু আরোহণ করে যখন চলে যায় এই রাডারে ধরা পড়ে, এটা কি প্রস্রাবখানা থেকে নিয়েছো না অন্য নাপাক জায়গা থেকে, খারাপ জায়গা থেকে বেজার জিনিস দিয়ে মৌমাছির মধ্যে ঢুকাই দিবা, এই রাডার মধ্যে ধরা পড়ে যাওয়ার পরে তাকে সামনে নিয়ে আসা হয় আর তারে চাপ দিয়া কল্লাকে এটা নিচে ফালায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। বেজাল করার সুযোগ নেই, কারণ এই মধু কে খাবে? কথা কয় না, কে খাবে? এটার মধ্যে যদি বেজাল দেয় তাহলে মানুষের রোগ হবে না, জোরে কথা হবে না? দেখেন আল্লাহ কিভাবে তাদেরকে রাষ্ট্র চালানোর জন্য অভিজ্ঞতা দিয়েছে। এই বছর এই আয়াতের উপরে যদি আলোচনা করি বহু সময় দরকার। আল্লাহ যদি কখনো তৌফিক দেয় আলোচনা করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকে যদি আমরা মানুষগুলা যদি ঠিক হয়ে যেতাম, আল্লাহকে যদি ভয় করতাম, তাহলে মানুষ আর গুনাহের দিকে যাইতো না, ঠিক কিনা? ধরে কর, গুনার কাজ ছেড়ে দেওয়ার জন্য সবচেয়ে ওষুধ অ্যান্টিবায়োটিক হলো আল্লাহর ভয়। ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তার নিশ্চয় যদি আর মানুষ আল্লাহরে ভয় করো, না হলে নিশ্চয়ই এমন এক সময় আসবে যে সময়টা জমিন ধ্বংস করা হবে, আসমান ভেঙে দেওয়া হবে, সব তছনছ করে দেওয়া হবে, তোমাকে আবার আল্লাহর আদালতে দাঁড় করানো হবে, ঠিক কিনা? ধরে দূরের কথা কি বলবো, আমাদের বাংলাদেশের হালতই করুন, ঠিক কিনা? ধরে কয়েকদিন আগে ফরিদপুরের ইতিহাস, ফরিদপুরের ঘটনা আপনি জানেন কিনা জানি না। দুই ভাইকে হিন্দুরা পিটিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এর কোনো বিচার নাই, কি নাই? অন্যায় ভাবে তাদের প্রতিমার মূর্তির শাড়ির মধ্যে কে কারা আগুন লাগে দিয়েছে সেইটা কেউ জানে না। পাশে স্কুল নির্মাণ কর্মী মুসলমান দুই ভাই একসাথে কাজ করার জন্য যাওয়ার পরে তারা ওখানে লাঠি সোটা দিয়ে হামলা করে তাদের দুই ভাইকে শহীদ করে দিয়েছে, ঠিক কিনা? ধরে কর। এর প্রতিবাদে মুসলমান যখন জমিনে নামলো, রাজপথ আন্দোলন শুরু করলো, বাংলাদেশের গুরু গোবিন্দর চেলারা গুরু গোবিন্দর অবস্থান নিয়ে মুসলমানদের বিরুদ্ধে নেমে গেছে, ঠিক কিনা? ধরে কর। আমি আপনাদেরকে বলতে চাই, যারা এই মুসলিম এই পবিত্র জমিনের ভিতরে 1,30,000 শহীদের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি, ঠিক কিনা? ধরে কর। এই দেশ পবিত্র জমি, এই জমিনকে শহীদের রক্ত দিয়া পরিবর্তন করে পাক পবিত্র করে দেওয়া হয়েছে। এই জমিনে যদি গুরু গোবিন্দ হয়ে যদি কেউ নাজিল হয়, জমিন অবতরণ হয়, তাহলে মুসলমান শাহজালালের সৈনিক হয়ে জমিনে আন্দোলন করবে। তোমরা যদি গুরু গোবিন্দ হও, আমরা শাহজালাল হব, ঠিক কিনা? ধরে কর। তারপরে এই জমিনকে কলঙ্ক মুক্ত নিষ্পাপ করে ছাড়বো ইনশাআল্লাহ। এত দেখাও, এত আবেগ দেখাও। দাদা বাবুদের কথা, তোমাদের দাদা বাবুরা বেতন দেয় না, বেতন দেয় আমাদের গাম জোড়া পরিশ্রমের টাকা দিয়ে তোমাদেরকে রাষ্ট্র থেকে বেতন দেওয়া হয়, ঠিক কিনা? ধরে কর। আমাদের গাম জোড়া পরিশ্রমের রক্ত পানি করা টাকা দিয়া তোমাদের জুতা কিনে দেওয়া হয়, তোমাদের পোশাক কিনে দেওয়া হয়। যে অস্ত্র তুমি আমাদের বিরুদ্ধে আমাদের বুকে বুলেট মারতেছো, সেই বুলেট টাকাও তো আমাদের, ঠিক কিনা? ধরে কর। কাদেরকে খুশি করার জন্য এই কাজ করতেছো? আল্লাহর আদালতে ধরা পড়া লাগবে, ঠিক কিনা? ধরে কর। যে ভাইরা শহীদ হয়েছে, যারা আহত, অনেক আরেকজন নাকি মারাই গেছে, কিছুদিন আগে আরেকটা মারা গেছে, 3জন শহীদ হয়েছে। আমরা তাদেরকে দোয়া করব, যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন, আর যারা এর বিরুদ্ধে যারা করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, না হলে তাদেরকে ধ্বংস করে দেয়। জোরে কোন আমিন। ভাইরা আমার, এর কয়েকদিন আগে আপনারা দেখছেন কিনা জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে শিব মন্দির থেকে তরবারি মিছিল বেরিয়েছে। কি মিছিল? তরবারি উন্মুক্ত ভাবে খোলামেলা তরবারি দিয়ে তারা রাজপথে মিছিল বের করছে। এই কাজ যদি আমাদের মুসলমানদের ভিতরে কেউ করত, তাহলে সাথে গ্রেফতারি পরোয়ানা জারি করা হতো, তাকে জঙ্গিবাদের আখ্যায়িত করে তাকে মামলা করা হতো, ঠিক কিনা? ধরে কাদেরকে খুশি করার জন্য এত উৎসাহ দিচ্ছ? বুঝতে কি আমরা বাকি আছি? যেরকম বাকি আছে, বোঝা লাগবে, সতর্ক হওয়া লাগবে। তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, আমাদেরকে ছেড়ে দেওয়া হয় না, ঠিক কিনা? ধরে কর। তারা উন্মুক্ত ভাবে তরবারি নিয়ে রাজপথে মিছিল করতে পারবে, আর আমরা রাজপথে পথে যদি গোড়া নিয়ে দৌড়াই, আমাদেরকে জঙ্গিবাদের আখ্যায়িত দেওয়া, ঠিক কিনা? ধরে কর।
দৃষ্টিভঙ্গি ভালো না, ঠিক কিনা ধরে কর? দৃষ্টিভঙ্গি যদি ভালো হইতো তাহলে আজকে যারা বলে যে বঙ্গবন্ধুর আদর্শ লালিত করতে হবে, বঙ্গবন্ধুর আদর্শ তোরা জানোস না, ঠিক কিনা ধরে কর? বঙ্গবন্ধু এই দেশের স্বাধীনতার জন্য যে ভূমিকা রাখছে, এই ভূমিকার তোরা একটা টুকরাও তোদের ভিতরে নাই। থাকলে এই জমিনের মধ্যে আজকে পানির জন্য আমরা হাহাকার করতাম না, ঠিক কিনা ধরে কর? আজকে নিত্য কয়দিনে জিনিস মানুষের লাগামহীন হতো না। এই সকল কিছু একমাত্র আমাদের অন্যায়ের ফসল, ঠিক কিনা ধরে কর? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন, গুনাহের জন্য ক্ষমা চান, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, আমাদেরকে মুসিবত থেকে হেফাজত করুন। আর জোরে বলেন আমিন। এইভাবে যদি বলতে যায় গোটা বিশ্বের মানুষ কত গুনার কাজে যে আমরা লিপ্ত আছি। নাসার বৈজ্ঞানিকরা গুনাহের উপর অন্যায়ের উপর রিসার্চ করলেন যে জমিনে ভূমিকম্প হয় কারণ কি, এরা গুনাহের উপরে কিয়ামতের ময়দানে মানুষের আমল নামাগুলো মিজানের পাল্লায় ওজন দিবে, একদিকে গুনাহ থাকবে আরেকদিকে নেক আমল থাকবে। তাহলে যদি পাল্লার মধ্যে ওজন করা জিনিসের একটা আইটেম আছে না নাই? এর একটা ওজন আছে না? যেটাকে একটা ওজন আছে না? তো ওজনটা কি হতে পারে? একটা গুনাহের ওজন কেমন হতে পারে? তারা অন্যায়ের উপর রিসার্চ করতে গিয়ে দেখলো একটা ছোট অন্যায়, একটা ছোট অন্যায়ের ওজন বহুত কমসে কম 1000 মেট্রিক টন ওজন। নাউজুবিল্লাহ বলেন না? একটা অন্যায় এটা যদি পাল্লার মধ্যে ওজন করা হয় এর ওজন হবে 1000 মেট্রিক টন। এবার চিন্তা করেন এই জমিনকে সহনশীলতার জন্য কত আপনি গুনার কাজ করতে গেলে জমিনকে এমন ওজন করে ফেলেছেন, জমিনের সহনশীলতা কমে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আমাদেরকে মাফ করে দে, জোরে করা আমিন। না হলে এই জমিনে শান্তির ফয়সালা আর কখনো হবে? কারণ বৃষ্টি যদি বন্ধ হয়ে যায় আর এই জমিনে ফসলের আশা করতে পারবেন না, ঠিক কিনা ধরে কর? বৃষ্টি যদি বন্ধ হয়ে যায় যত কৃত্রিম পদ্ধতিতে পানি দেন কিন্তু ফসল ভালো হবে, কারণ বৃষ্টি হলো রহমতের বৃষ্টি, ওটা যেই জায়গার মধ্যে করবে ওখানে ফসল হবেই হবে, জোরে কর সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? বুঝি কথা কোন বিশ্বাস হয় না? তাহলে বিশ্বাস যদি না হয় দেখেন আরবে, সৌদি আরব, আরব কান্ট্রিতে যেই জায়গায় বৃষ্টি হয়েছে, যেই জায়গায় পানি ছিল না ওখানে পানি হয়ে যাওয়ার পরে মাছ করতে এলো। আমি গেছি ওই দেশের মৎস্য যে যারা দায়িত্বশীল যারা আছে, খাদ্যমন্ত্রী যারা দায়িত্বে আছে, তারা কি ওখানে মাছ চাষ করছে? এই মাছ কে দিছে? যেরকম কে? গোটা পাহাড় তারপরে আশেপাশে যত মরুপ্রান্তর আছে সব সবুজে শ্যামলে ছেয়ে গেছে, শুধু বৃষ্টির ফোঁটার রহমতের পানির কারণে, ঠিক কিনা ধরে কর? আজকে আমাদের বাংলাদেশে বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য দোয়া করেন, বৃষ্টির জন্য কাঁদেন। কারণ কি, আমরা গুনাহ করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গেছি বৃষ্টিকে আমাদের জন্য আল্লাহ দূরে সরে করে দিয়েছে, ঠিক কিনা ধরে কর? আল্লাহর কাছে দোয়া করি গুনাহের জন্য, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় বৃষ্টি হয় না, সব মানুষকে একসাথ করলেন, চলো আল্লাহর কাছে একসাথে কান্দি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে জমিনে বৃষ্টির ফয়সালা করে দেন, জোরে কোন আমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব উম্মতকে নিয়ে খোলা ময়দানে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি বৃষ্টি দেন, আমাদেরকে মাফ করেন, আমাদের গুনাহের জন্য আপনি বৃষ্টি দেন না। দোয়া কবুল হয়। নাউজুবিল্লাহ। কোনো আওয়াজ নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যালও নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো সারা শব্দ নাই, দোয়া কবুল হয় না। কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিলেন, মুসা তোমার এই মজলিসের ভিতরে এমন একজন গুনাহগার আছে যে গুনাহগারের কারণে আমি আল্লাহ দোয়াও কবুল করি না, বৃষ্টিও দিব না, জোরে কোন নাউজুবিল্লাহ। ওরে আল্লাহর গোলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালালি তবিয়তে অনেক রাগী মানুষ ছিল, মসজিদ থেকে দাঁড়াইয়া বলতে লাগলো, কে আসো? এমন এক কাবিষ্টর কারণে নাকি আল্লাহ দোয়া কবুল করে না, বৃষ্টিও দেয় না। যদি তুমি এখান থেকে নিজে ইচ্ছা যদি বের না হয়ে যাও আর আমি যদি জানতে পারি কি এত বড় অন্যায়কারী অপরাধকারী, তাহলে আমি মুসার হাত থেকে বাঁচার মতো ক্ষমতা তোমার হবে না। রে আল্লাহর গোলাম, ওই লোকটা গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তি মাথাটা নত করে দিলেন, চোখের পানিগুলো ফেলাই দিয়ে কান্দে, আল্লাহ আমি গুনাহ করছি আর তুমি দেখছো,
দুনিয়ার কোন মানুষ আমার গুনাহ সম্পর্কে জানেন, আপনি জানেন। আল্লাহ, আপনি যদি পয়গম্বর মুসার কাছে আমার অন্যায়ের কথা জানায় দেন, আমি শত শত হাজার মানুষের কাছে লজ্জিত হয়ে যাব। আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি মাফ করনেওয়ালা, দয়া করনেওয়ালা, তুমি তো রহিম। আল্লাহ, আমার গুনাহগুলি মাফ করে জমিনের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দাও, আমাকে লজ্জিত করো না। আল্লাহ, তুমি মাফ করে দাও। মাথাটা নত করে চোখের পানিগুলা ফালা কাঁদতেছি। কিছুক্ষণ পর আকাশ মেঘাচ্ছন্ন হইয়া মুষলধার বৃষ্টি শুরু হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আশ্চর্যিত হয়ে আল্লাহরে বলে, আল্লাহ, আপনি বলেন গুনাহের কারণে, গুনাহগারের কারণে দোয়া কবুল করেন না, বৃষ্টিও দিবেন না। এখন আবার কোন কারণে বৃষ্টি দিলেন আল্লাহ, আপনি আমাকে একটু জানান। আল্লাহর রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন, পয়গম্বর মুসা, যেই ব্যক্তির গুনাহের কারণে আমি আল্লাহ দোয়া কবুল করি না, সেই ব্যক্তির তওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি। মুসা আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন, আল্লাহ, এই মানুষের মধ্যে কে গুনাহগার ছিল, কার ওসিলায় আপনি বৃষ্টি দিলেন? ওই বান্দারা, ওই লোকটাকে আপনি একটু দেখান। আল্লাহ জানাই দিলেন, মুসা, যদি আমার বান্দাকে তোমাকে দেখাই দেই, আমার বান্দা যে গুনাহগার ছিল এটা তুমি জানবে, আমার বান্দা লজ্জিত হবে। আমি আল্লাহ চাই না আমার বান্দা দুনিয়ার মানুষের কাছে লজ্জিত হোক। যেহেতু আমার কাছে ক্ষমা চাইছে, মাফ করনেওয়ালা, আমি আল্লাহ তারে মাফ করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ার সাগর, দয়ার সাগর, তার গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তার তওবার কারণে জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিলাম। এখন যদি তোমার সামনে আমার বান্দারে পরিচয় করে দেই, আমার বান্দা লজ্জিত হবে। আমি আমার বান্দাকে লজ্জা দিতে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আমার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, দাড়ি পেকে গেছে, চুল পাইকে গেছে, কত অন্যায় করছো। এই গুনাহ নিয়ে কবরে যাইবে, আসো, ক্ষমা চাও, ক্ষমা চাও। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিক। আল্লাহ বলছে, বান্দা, তুই আমার রহমত থেকে নৈরাশ হইস না, তুই আমার কাছে ক্ষমা চাইলি, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে এই জমিনে শান্তির ফায়সালা করে দে। জোরে কোন আমিন। এই জমিনে রহমতের বৃষ্টির ফায়সালা করে দে। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। ভাইরা